চব্বিশের গণঅভ্যুত্থান তরুণদের ওপর প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন দল তরুণ রাজনৈতিক নেতাদের ওপর ভরসা রাখতে চাইছে। বিএনপিও আগামী নির্বাচনে মনোনয়ন দৌড়ে তরুণদের এগিয়ে রাখতে চায়। এক্ষেত্রে ত্যাগী এবং মেধাবীদের খুঁজছেন নীতি নির্ধারকরা। মাঠে নেতাদের আশা, যোগ্যদের যথাযথ মূল্যায়ন করবে দল। ১৯৭৯ সালে তরুণদের মাঝে বাংলাদেশি জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল গঠন করেন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, সব আন্দোলনেই ভূমিকা রাখে এই ছাত্র সংগঠন। রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এনি, নাসির উদ্দিন আহমেদ পিন্টু, আজিজুল বারী হেলালের মতো বহু হেভিওয়েট নেতা উঠে এসেছেন ছাত্রদল থেকে। আগামী নির্বাচনেও ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেতাদের মনোনয়ন দৌড়ে এগিয়ে রাখতে চায় বিএনপি। ত্যাগী, গ্রহণযোগ্য ও মেধাবীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানান তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। জাতীয়তাবাদী ছাত্র দলের থেকে গড়ে ওঠা নেতৃত্ব সেখানে এবার সংখ্যায় খুবই বেশি থাকবে। বাংলাদেশের পলিটিক্সটা করতে পারবেন, অর্থাৎ জাতীয়তাবাদের রাজনীতিটা করতে পারবেন, সেই বিষয়টা আমরা বেশি প্রায়োরিটি দেব, যে বাংলাদেশকে সে কতটা ধারণ করতে পারলো। এক্ষেত্রে পক্ষপাতিত্ব নয়, জাতীয়তাবাদে বিশ্বাসী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে প্রত্যাশা তরুণ নেতাদের। কোনো কোটার ভিত্তিতে মনোনয়ন দেওয়া না হোক, জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেওয়া হোক, সেটা দলের জন্য ভালো হবে। সেই কারণেই যে দল ওই আসনটা 100% পাবে। একজন 100% জাতীয়তাবাদী ছেলে, একদম 100% জাতীয়তাবাদী একজন সৈনিককে রোপণ করা খুব জরুরি হয়ে পড়েছে বলে আমি মনে করি। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তরুণ নেতাদের উপর প্রত্যাশা আরও বেড়েছে দলগুলোর। নির্বাচনে জয় পেতে যোগ্য তরুণদের প্রাধান্য দিতে চায় তারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।